যে সন্ত্রাসী গোষ্ঠী যে দলেরই হোক না কেন তাকে গ্রেফতার করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করো। আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে তৃতীয় বিপ্লব আবার আমরা শুরু করবেন। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ওসমান হাদি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন যে আমার জীবনের হত্যার হুমকি আছে। পুলিশ প্রশাসন, ডিএমপি কমিশনার, পুলিশের আইজি সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওসমান হাদি সাধারণ নাগরিক নয়। ওসমান হাদির মতো একজন লড়াকু সৈনিক জুলাই যোদ্ধাকে আপনারা নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা গ্রহণ করলেন না কেন? আজকে জানতে চাই। কথা পরিষ্কার, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, সারাশি অভিযান পরিচালনা করুন, অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন, অস্ত্র উদ্ধার করুন এবং আগামী দিনে নির্বাচনের জন্য চ্যালেঞ্জ, যে সন্ত্রাসী গোষ্ঠী যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। না হলে আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ এনেছি। ওই ওসমান হাদিদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ এসেছে। ওসমান হাদিদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে, এদেশের গণতন্ত্র প্রেমী মানুষের উপরে হামলা শুরু হয়েছে। যদি এটি বন্ধ না হয়, আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে তৃতীয় বিপ্লব আবার আমরা শুরু করবেন। সংগ্রামী বন্ধুরা আমার, গণতন্ত্রের পাহারাদার জুলাই যোদ্ধাদের সহযোদ্ধা যারা, বাংলাদেশের 18 কোটি মানুষ সজাগ এবং সচেতন আছে। কারা ওসমান হাদির উপর হামলা করেছে, কারা তাকে হত্যা করতে পারে, কেন তাকে হত্যা করবে, কোন উদ্দেশ্যে তাকে হত্যা করবে, এই বিষয়ে এদেশের জনগণের কাছে একটা পরিষ্কার ধারণা আছে। আপনারা যদি চোখ বন্ধ রাখেন, বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ বন্ধ রাখবেন না, কান বন্ধ রাখবেন না, তারা জাগ্রত আছেন। ওই সন্ত্রাসীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন, আর না হলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে।